ঘটেছে, এটা সত্যিই খুব মর্মান্তিক ঘটনা এবং অনভিপ্রেত। সেখানে আমরা একজন শ্রমিককে হারিয়েছি ইতিমধ্যে, আর বেশ কিছু শ্রমিক তারা খুব গুরুতর আহত। তারা ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছে। সেখানেও গেছি, কথা বলেছি এবং ওখানকার ম্যানেজমেন্টের সাথেও কথা বলেছি। যে সেফটি সুরক্ষার যে ব্যাপারটা, সেখানে আমি অনেক ঘাটতি আমার কাছে সামনে প্রকাশ পেয়েছে। সে বিষয়ে আমি কথা বলেছি এবং যিনি যে শ্রমিক ভাই আমাদের ছেড়ে চলে গেছে, তার পরিবারকে যে পাশে দাঁড়ানো তার পরিবারের কাছে, সেটাও আমি তাদের কাছে আর্জি জানিয়েছি। এবং শুধু তাই নয়, ওখানে যে শ্রমিকরা যারা কাজ করেন তাদের যে জুতো থেকে শুরু করে, তাদের হেলমেট থেকে শুরু করে, তাদের গ্লাস থেকে শুরু করে, আপনার লেগ গার্ড থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমি সেসব জিনিসগুলোকে তাদের কাছে আমি তুলে ধরেছি এবং তারা সেটা স্বীকারও করেছে। এবং শুধু তাই নয়, এছাড়াও আমি যেটা মূলত দাবি করেছি যে ওখানে একটা আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে নয়, ওখানে কাজ করতে করতে অনেক মানুষের বিভিন্ন রকম অসুস্থের সম্মুখীন হতে পারে। সেই জন্য যাতে করে ওখানে একটা মেডিকেল টিম এবং তার সাথে একটা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই রাখা যায়, তার জন্য আমি ম্যানেজমেন্টের কাছে আর্জি জানিয়েছি। এবং আমাদের যারা ওখানে শ্রমিক ভাই আছে, তাদেরকে যারা ওখানে রিস্ক জোনে কাজ করে সবথেকে বেশি, তাদের জন্য একটা জেনারেল ইন্স্যুরেন্স যাতে করে দেওয়া যায়, সে ব্যাপারেও কথা বলেছি। এবং তাদের যে আইডেন্টিটি, পরিচয়পত্র, তারা যে ওখানে কাজ করছে তার তো একটা পরিচয়পত্র দরকার, সেই পরিচয়পত্র যাতে তাদেরকে প্রদান করা হয় সে বিষয়েও কথা হয়েছে। এরকম বিভিন্ন বিষয় নিয়ে তাদের কাছে আমরা আমাদের আর্জি জানিয়েছি এবং তাদের সাথে কথা হয়েছে। তারা সদর্থকভাবেই আমাদের সাথে কথা বলেছে এবং আগামী দিনে আমি এই বিষয়গুলো যে কটি কারখানা ওখানে আছে, সবকটি কারখানার সাথেই আমি কথা বলে আমরা যাতে করে ওখানকার শ্রমিক যারা আছেন তাদের প্রতি যাতে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ যাতে একটু নজরদারি দেয় বা তাদের সেফটি সুরক্ষার ব্যাপারটা তারা মাথায় রাখে, যাতে বা তাদের যাতে করে আগামী দিনে যাতে করে এরকম সমস্যা যদি কোনো সম্মুখীন হতে হয়, তারা যাতে করে কোনো খুব বড় বিপদের মুখে না পড়ে, তার জন্য যাবতীয় যা প্রিকশন নেওয়ার জন্য আমি বলেছি এবং আমরা সেটা আগামী দিনেও দেখব। যেটা বক্তব্য যে আমরা এই সমস্যাটা সমাধান করব, তাই নয়, আমি যেটা বলেছি যে তারা যতদিন ধরে অসুস্থ হয়ে বাড়িতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত ডক্টরের ফিট সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, ততদিন পর্যন্ত তারা মাসিক যে পারিশ্রমিকটা পেত সেটা তাদেরকে কিন্তু ক্যারি করতে হবে। কর্তৃপক্ষ তাদেরকে প্রদান করবে। কম্পেনসেশন তো দিতেই হবে, সেটা নিয়ে কথা বলেছি। ওখানে পুলিশ অফিসার ছিলেন, উনিও বলেছেন এই কথাটা যে তাদের সাথে তাদের একটা কম্পেনসেশনের জন্য ব্যবস্থা করতে হবে। ওনারা এগ্রি করেছেন যে ওনারা দেবেন, কিন্তু এর আগেও বিভিন্ন ক্ষেত্রে এরকম ধরনের ঘটনা ঘটেছে, তারা নাকি কম্পেনসেশন দিয়েছেন। তো এক্ষেত্রেও তাদের দিতে হবে এবং তারা দেবে, তারা এগ্রি করেছেন। এবং শুধু তাই না, ওটা তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছেই। এবং আমি এটাও আবেদন করেছি, এটা আর দাবি নয়, আর্জি নয়, একটা আবেদন করেছি যে পরিবারটি মারা গেছে, সেই পরিবারের যে আমার শ্রমিক ভাইটি যেটি মারা গেছে, তার পরিবারের যে তার স্ত্রী রয়েছেন বা যদি তার পরিবারে কর্ম করতে পারবে বা কাজ করতে পারবে এরকম কোনো মানুষ থেকে থাকে, পুরুষ, তাকে কাজে নিযুক্ত করার জন্য আমি আবেদন করেছি। অথবা যদি তার স্ত্রীকে ওখানে কোনো ক্লারিক্যাল পোস্টে যদি কোনো রকমভাবে একটা পোস্টে তাকে যদি কোনো রকমভাবে দেওয়া যায়, তার পরিবারটা যাতে বেঁচে যায় অ্যাটলিস্ট, ঠিক আছে, সেই আবেদন আমি ওনাদের কাছে করেছি। এটা আমার আবেদন, এটা আমি তো জোর করে বলতে পারি না যে অমুককে কাজে নিন তমুককে কাজে নিন, এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। কিন্তু আমি একটা পরিবার, যেহেতু আজকে সে পরিবারটা অনাথ হয়ে গেল, সেই পরিবারের কথা মাথায় রেখে আমি এইটা আবেদন করেছি। ব্যাপারটা ওনারা আমি যেটা জানতে পেরেছি যে পলিউশনটা ওনারা চালান, কিন্তু সেটা রাত্রেবেলা চালান, সারাদিন কন্টিনিউয়াসলি চলে না পলিউশনটা। তখনই তাদেরকে বলা আছে কারখানা শুরুতেই যেন এই ধরনের এই প্রিকশনগুলো নিয়ে তবে যেন তারা কারখানা স্টার্ট করে, এই করতেই আমার সঙ্গে তাদের কথা হয়েছে। প্রতিটা কোম্পানির ভেতরে একটা করে বডি আছে। তো সেই বডির মধ্যে আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও কয়েকজন সদস্য রয়েছে এবং সেই মিটিংটা তাদের হয় না। তো সেটা যাতে করে আগামী দিনে হয়, আর প্রতি 2 মাস অন্তর যাতে করে এই বডির মিটিং হয় এবং সেখানে আমাদের শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, যারা ওখানে কাজ করেন, তাদের কি কাজ করতে গিয়ে কী সুবিধা অসুবিধা হচ্ছে তারা সেটা মিটিংয়ে তুলে ধরবে, এই মর্মে কথা হয়েছে। এবং যাতে করে প্রতি মিনিমাম 2 মাস অন্তর যাতে করে মিটিংটা হয়, তার জন্য বলা হয়েছে। তারা সেটা নোট ডাউন করেছে, এই প্রসেসগুলো তাদেরকে করতে হবে, সে বিষয়ে তারা সহমত প্রকাশ করেছে। এবং তারা আশা করছি তারা যখন সহমত প্রকাশ করেছে, তারা আমাদেরকেও দেখতে হবে
যে তারা সেটা করছে কিনা আমরা দেখি, যদি করে খুব ভালো। একটা কারখানা নয়, প্রতিটা কারখানাতে আমাদের যারা ওখানে কাজ করেন তার মধ্যে আমাদের যারা শ্রমিক সংগঠনের প্রতিনিধি রয়েছে তাদের সাথে আলোচনা করে যাতে করে এটা কন্টিনিউ প্রসেস করা যায়, যাতে করে কোনো কিছু ঘাটতি না হয়। যে যা যা বিষয়গুলো আমি বললাম সেগুলো যাতে কন্টিনিউ প্রসেস থাকে, তার সুব্যবস্থা যেভাবে করা যায় সেটা করব। এবং শুধু তাই নয়, ওই ব্লকে আমি একটা ওই যেখানে কারখানাগুলো আছে ওই অঞ্চলে আমি ওখানকার সিনিয়র লিডারদেরকে নিয়ে আমাদের সমস্ত সংগঠনের পক্ষ থেকে, যুব বলুন, আমাদের মাদার বলুন, আমাদের আইটিবিসি বলুন, সমস্ত সংগঠন থেকে আমি সিনিয়রদের সঙ্গে কথা বলে প্রতিনিধিকে নিয়ে আমি একটা কমিটি করব। সেই কমিটি ওটা দেখভাল করবে যে ওখানকার কী সিচুয়েশান আছে না।